এক ব্যবসায়ী একটি দ্রব্য 1 কিলোগ্রামের পরিবর্তে 1250 গ্রাম দেয় এবং ক্রয় মূল্যের ওপর 25% লাভে দ্রব্যটি বিক্রয় করে, তখন প্রকৃত লাভ বা ক্ষতির হার কত? তাহলে আমাদেরকে লাভ হবে না ক্ষতি হবে সেটা বের করতে হবে এবং কত পার্সেন্ট সেটা বের করতে হবে। তাহলে ব্যবসায়ীটি কি করছে, 1 কিলোগ্রামের পরিবর্তে 1250 গ্রাম মাল দিচ্ছে, মানে বেশি দিচ্ছে, মানে ক্ষতি করছে। আবার ক্রয় মূল্যের ওপর 25% লাভ করছে, তাহলে একবার ক্ষতি করছে একবার লাভ করছে। এর মোটের ওপর লাভ হবে না ক্ষতি হবে সেটা আমাদেরকে বের করতে হবে এবং সেটা কত পার্সেন্ট হচ্ছে সেটা আমরা বের করব। আমি ধরে নিলাম 1 কেজি অর্থাৎ 1000 গ্রাম মাল ব্যবসায়ীটি কিনেছে 100 টাকায়, ব্যবসায়ীর ক্রয় মূল্য 100 টাকা, এটা ধরে নিলাম। তাহলে এই 1 কেজির পরিবর্তে 1250 গ্রাম মাল কিন্তু বিক্রি করবে, মানে 1 কেজি হিসেবে বিক্রি করবে কিন্তু মাল বেশি যাবে, 1250 গ্রাম মাল যাবে এবং সেটা কত টাকায় দিবে, ক্রয় মূল্যের উপর 25% লাভে, মানে ক্রয় মূল্য ছিল 100 টাকায়, তাহলে 125 টাকায় 1250 কেজি মাল বিক্রয় করবে 1 কেজি হিসেবে। তাহলে আমার আসল 1 কেজি বিক্রি হচ্ছে কত টাকায় সেটা বের করতে হবে, কারণ আগের যে 125 টাকায় বিক্রি হচ্ছে 1 কেজি হিসেবে বিক্রি হচ্ছে মূলত, কিন্তু 1250 গ্রাম মাল যাচ্ছে, বেশি যাচ্ছে। তাহলে আসল 1 কেজি যদি মালটা বিক্রি করে তাহলে কত টাকা হচ্ছে সেটা বের করতে হবে। দেখো কিভাবে বের করি। 125 গণিত 1000 বাই 1250, এই 0 0 কাটলাম, 125 125 কাটলাম, তাহলে 100 পড়ে থাকলো সমান 100 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য, 1 কেজির বিক্রয় মূল্য। আর 1 কেজি ক্রয় মূল্য ছিল 100 টাকা, বিক্রয় মূল্য 100 টাকা, তাইলে লাভও হয়নি ক্ষতিও হয়নি, তাহলে 0% লাভ বা ক্ষতি, মানে কিছুই হয়নি, লাভ বা ক্ষতি 0%।